আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা সম্পূরক সমাবেশ নিয়ে আলোচনা করব। তো আমরা আগের ক্লাসে দেখে আসছিলাম যে আমাদের এনসিআর সমান ছিল ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু ফ্যাক্টোরিয়াল আর। এই ফর্মুলা ব্যবহার করে আমরা এখন এখানে কিছু মান আমি লিখে রাখছি, এই মানগুলো বের করব। তো 4c1 মানে ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর বা ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল 1। তাহলে এটা হবে 24, এটা হবে 6। অনুরূপভাবে আমি যদি 4c3 এর মানটা বের করি, এখানে কি হবে দেখো, ফ্যাক্টোরিয়াল 4 এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানেও ফলাফল 5c2, এটার মানটা একটু বের করি, ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। তো ফ্যাক্টোরিয়াল 5 এর মান কত? 120 ডিভাইডেড বাই 6 ইন্টু 2। তাহলে 6 দুগুণে 12, 120কে 12 দিয়ে ভাগ করলে এখানে ফলাফল কত হবে? 10। 5c3 মানটা একটু বের করার চেষ্টা করি। তো 5c3 মান আমরা সূত্র দিয়ে বের করতে পারবো। আর একটা নিয়ম আছে, সেটা হলো 5 4 3, নিচে হবে 1 2 3, 3 3 কাটা, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। 3c1 এর মান যদি বের করার চেষ্টা করি, ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস 1 মানে ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু আর ফ্যাক্টোরিয়াল 1। কত হবে? 6 is 2, ফলাফল 3। 3c2 এর মান বের করি, 3 ইন্টু 2 1 ইন্টু 2, 2 2 কাটা, থাকবে 3। তো আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখন এখানে 4c1 আর 4c3 এর মান সমান। 4c1 সমান 4c3। তাহলে এই যে দেখো, এই 4c1 আমি এই 4c3 কে লিখতে পারি 4c4 মাইনাস 1। 4 থেকে এক বাদ দিলে 3 হবে। আবার দেখো 5c2 আর 5c3 এই মানটা কিন্তু সমান হইতেছে। তাহলে বা 5c2, এই 5c2 কে আমি 5 মাইনাস 2 যদি লিখি, তাহলে কিন্তু 3 সমান হবে। শেষেরটা 3c1 সমান 3c2 বা 3c1, এটাকে আমরা লিখতে পারি 3c3 মাইনাস 1। তাহলে এই যে তিনটা আমি লিখলাম, এখান থেকে আমরা বলতে পারি যদি আমাদের এরকম থাকতো যে এন সি আর, আমরা কি করতাম? 3c1 5c2 4c1 4 মাইনাস 1, এখানে কি করলাম? 5 মাইনাস 2, তাহলে এন মাইনাস আর। তাহলে এন সি আর সমান এন সি এন মাইনাস আর। এটি একটি সূত্র, এটা মনে রাখবো। এটি একটি সূত্র, এন সি আর সমান এন সি এন মাইনাস আর। এখান থেকে আমরা দেখে দেখে খুব সুন্দর করে বলতে পারবো। আমি একটা মিলিয়ে দেখাই। 3c1 এন সি আর, এখানে এন 3 আর হলো 1, 3c3 মাইনাস 1, তাহলে এন সি এন মাইনাস আর। এন থেকে আর বাদ দিলে পরেরটা সমান হইতেছে। তো এই জিনিসটা আমরা এখন একটু গাণিতিক ভাবে প্রমাণ দেখব। গাণিতিক প্রমাণ। এখানে আমরা এন সি ডান পক্ষ থেকে শুরু করি। ডান পক্ষ সমান এন সি এন মাইনাস আর। তো এন মাইনাস আরটাকে আমরা আর চিন্তা করি। আমরা জানি যে এন সি আর এর ফর্মুলা হলো ফ্যাক্টোরিয়াল এন
ডিভাইডেড বাই এই যেখানে লিখে রাখছি n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু ফ্যাক্টোরিয়াল আর, এখানে আর কোনটা, n মাইনাস আরটাই তো আর। ওকে, উপরে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n, নিচে এটাকে আমি বাম পাশে একটু এ সাইডে পার করি, n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা ভিতরে কি হবে n মাইনাস n প্লাস আর, উপরে থাকতেছে ফ্যাক্টোরিয়াল n, নিচে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর এখানে কাটাকাটি গিয়ে থাকবে কত, শুধু আর ফ্যাক্টোরিয়াল। আর এটা মানেই কিন্তু আমাদের এনসিআর, এই জিনিসটাকে কি বলা যাবে, এনসিআর, এটাই আমাদের বাম পক্ষ। তাহলে আমরা এই সম্পূরক সমাবেশের গাণিতিক প্রমাণও দেখলাম আর উদাহরণ সহকারেও দেখলাম।